বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমির একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের আমার শুভেচ্ছা। আজকে আমি তোমাদের পড়াবো চাহিদা সংকোচন ও প্রসারণ, চাহিদা হ্রাস বৃদ্ধি। আচ্ছা, চাহিদা সংকোচন প্রসারণ আমরা সাধারণভাবে যেটা আমরা পড়েছি, দাম বাড়লে চাহিদা কমে আর দাম কমলে চাহিদাটা বাড়ে। এটাই হচ্ছে চাহিদা সংকোচন প্রসারণ। অর্থাৎ দাম বাড়ার ফলে চাহিদা যে কমে যায় এটাকে বলা হয় সংকোচন, চাহিদা সংকোচন। আর দাম কমার ফলে চাহিদাটা যে বেড়ে যায় এটাকে বলা হয় চাহিদার প্রসারণ। তাহলে এটা দেখো, অনেকটা এই ধরনের চিত্র আসবে। এই যে যদি Y2 থেকে Y1-এ আসে অথবা Y1 থেকে Y2-তে দাম কমে যায়, তাহলে চাহিদাটা বৃদ্ধি পেয়ে X1 থেকে X2 হবে। আবার যদি Y2 থেকে Y1-এ বেড়ে যায় দাম, তাহলে বেড়ে গেলে কি হবে, চাহিদাটা কমে X2 থেকে X1-এ চলে আসবে। অর্থাৎ একবার A থেকে B-তে আসবে, একবার কমে গেলে। আর যদি বেড়ে যায় চাহিদা, তাহলে হবে B থেকে A-তে, এটা তোমার চাহিদাটা উপরে উঠে যাবে। এখন দেখা যাচ্ছে যে চাহিদাটা এইভাবে নিম্নগামী হবে। নিম্নগামী তো সবসময় হবে, এটা চাহিদা রেখা সাধারণভাবে চাহিদা রেখা সবসময় নিম্নগামী হয়। তবে দাম বাড়ার ফলে চাহিদা কমে যায়, এটাকে বলা হয় সংকোচন, চাহিদা সংকোচন। আর দাম কমার ফলে কি হয়, চাহিদাটা বেড়ে যায়, এটাকে বলা হয় চাহিদা প্রসারণ। এখন দেখো, আমরা যখন সাধারণভাবে চাহিদা রেখা অঙ্কন করি সেটাই হচ্ছে চাহিদা সংকোচন এবং প্রসারণ। কিন্তু চাহিদা হ্রাস বৃদ্ধিটা হচ্ছে একটু ব্যতিক্রম। যদি দেখা যায় যে দাম বৃদ্ধির জন্য নয়, আরও কতগুলো কারণের জন্য চাহিদার কোনো পরিবর্তন হতে পারে। যেমন আয়, রুচি, অভ্যাস। মানুষের আয় বাড়তে পারে, রুচি বাড়তে পারে, অভ্যাসে পরিবর্তন হতে পারে। এক্ষেত্রে দাম বাড়া বা কমা এটা কোনো ব্যাপার না। মানুষের তখন কি করে, সেটা ইচ্ছা মতো দাম বাড়লেও কমলেও কি, দাম কমলেও চাহিদা কমতে পারে, দাম বাড়লেও চাহিদা বাড়তে পারে। সেক্ষেত্রে চাহিদা রেখার স্থানান্তরণ হয়। কিভাবে, সেটা মনে করো দাম ওপি অবস্থানেই আছে, দামের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু চাহিদা বেড়ে একবার X1 থেকে যদি X2 হয়, তাহলে সেটা হবে চাহিদা বৃদ্ধি। আবার যদি X2 থেকে X1-এ আসে চাহিদা, তাহলে সেটা হবে হ্রাস। অর্থাৎ দামের কোনো পরিবর্তন হবে না, কিন্তু চাহিদা রেখাটা পরিবর্তন হয়ে যাবে। যেমন DD থেকে চাহিদা রেখা D1-এ চলে আসবে। যখন উপরে উঠবে তখন সেটাকে বলা হবে চাহিদা বৃদ্ধি। আবার যখন চাহিদা রেখাটা নিচে নেমে যাবে তখন সেটাকে বলা হবে চাহিদা হ্রাস। অর্থাৎ মানুষের আয়, রুচি, অভ্যাসের কারণে অনেক সময় চাহিদার পরিবর্তন হতে পারে। অথচ দেখা যাচ্ছে দামের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, দাম স্থিরই থাকতেছে, কিন্তু চাহিদা কোনো সময় বেড়ে যাচ্ছে, কোনো সময় কমে যাচ্ছে। এই ক্ষেত্রে দাম স্থির অবস্থায় চাহিদা যদি বেড়ে যায় সেটাকে বলা হবে চাহিদা বৃদ্ধি। আর যদি চাহিদা কমে যায় দাম স্থির থাকা অবস্থায়, তাহলে তখন সেটাকে বলা হবে চাহিদা হ্রাস। আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে দিই আজকে, যে পরিবর্তক ও পরিপূরক দ্রব্য। পরিবর্তক অর্থাৎ হচ্ছে একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করা যায়। যেমন চিনি, গুড়। হ্যাঁ, তারপরে আমরা যদি চিনির দাম বেড়ে যায় তাহলে আমরা গুড় ব্যবহার করতে পারি। তাহলে এটাকে হচ্ছে পরিবর্তক, যে একটার বদলে আরেকটা আমরা ব্যবহার করতে পারি। আর পরিপূরক মনে করো তোমার খাতা লাগবে, সাথে কি লাগবে, কলম লাগবে। কলম ছাড়া তুমি খাতাতে কখনোই কিছু লিখতে পারবে না। তাহলে দেখা যাচ্ছে যে একটার সাথে যুক্ত। যেমন তোমার কামিজ লাগবে, কামিজের সাথে সালোয়ার লাগবে, সালোয়ারের সাথে ওড়না লাগবে। তো এইভাবে একটার সাথে আরেকটা সংযুক্ত, এটা হচ্ছে পরিপূরক দ্রব্য বলে এটাকে। আর পরিবর্তক হচ্ছে একটা পরিবর্তে আরেকটা ব্যবহার করা যায়। তাহলে তোমরা পরিবর্তক, পরিপূরক দ্রব্যটাও পড়বে। এর সাথে আরেকটা জিনিস তোমাদের সংযুক্ত করে দিই, সেটা হচ্ছে বাজার চাহিদা আর ব্যক্তিগত চাহিদা। ব্যক্তিগত চাহিদা বলতে হচ্ছে একজন ব্যক্তির চাহিদা। আর বাজারে তো অনেক লোক যায়, XYZ লোক যায়, তখন X-এর চাহিদা, Y-এর চাহিদা, Z-এর চাহিদা, এই XYZ যোগ করলে যে চাহিদাটা আমি পাবো সেটাকে বলা হয় বাজার চাহিদা। অর্থাৎ আজকে তুমি এই তিনটা জিনিস তোমরা একটু দেখে রাখো। এক হচ্ছে চাহিদার সংকোচন প্রসারণ ও চাহিদা হ্রাস বৃদ্ধি,
পরিবর্তক ও পরিপূরক পূরক দ্রব্য, আর একটা হচ্ছে ব্যক্তিগত ও বাজার চাহিদা। তাহলে তোমরা এইটুকুই আজকে এইটুকুই পড়ো, আর বাসায় একটু রেগুলার পড়তে থাকবে, তাহলে তোমরা এই জিনিসগুলো একটু আয়ত্তে আসবে। এই চ্যাপ্টারটা একটু তোমাদের কাছে মনে হতে পারে একটু টাফ, আসলে অতটা টাফ না, তোমরা একটু চর্চা করো তাহলেই পারবে। আজকে এই পর্যন্তই, তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এখানে শেষ করছি।